আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি এমনকি সমর্থক হলেও যারা ক্লিন ইমেজের এবং যাদের বিরুদ্ধে কোনো মামলা বা সহিংসতার অভিযোগ নেই তারা জাতীয় পার্টিতে যোগ দিলে তাদের দলীয় মনোনয়ন দিবেন বলে জানিয়েছেন দলটির কো চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র মুস্তাফিজার রহমান মুস্তফা। শনিবার দুপুরে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কো চেয়ারম্যান মুস্তাফিজার রহমান মুস্তফা বলেন, আওয়ামী লীগের নেতা বা সাবেক এমপি অথবা সমর্থক কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই কিংবা তিনি কোনো সহিংসতায় জড়িত ছিলেন না, সেই ব্যক্তিকে যদি আমরা যোগ্য প্রার্থী মনে করি তাহলে তাকেই আমরা মনোনয়ন দিব। কেন তাকে দেব না এমন কোনো প্রশ্ন শুনতে চাই না। অবশ্যই আমরা আওয়ামী লীগের সেই লোককেই মনোনয়ন দেব, কারণ আমাদের ক্যান্ডিডেট ক্রাইসিসকে ওভারকাম করার জন্য আমরা এটা করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। জাতীয় পার্টির এই নেতা আরো বলেন, ৩০০ আসনে আমরা প্রার্থী দেব। এখন জাতীয় পার্টির প্রার্থীর চাইতে যদি ভালো শক্তিশালী প্রার্থী পাওয়া যায়, তার যদি ক্লিন ইমেজ হয়ে থাকে এবং তার বিরুদ্ধে সহিংসতার কোনো আলামত না থাকে তাহলে অবশ্যই মনোনয়ন দেব, জানান ফরিদপুর, গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলোয় আওয়ামী লীগের নিরঙ্কুশ সমর্থন রয়েছে। সেখানে ক্লিন ইমেজের লোক যদি জাতীয় পার্টিতে যোগদান করেন তাহলে তাদেরকে আমরা মনোনয়ন দেব। মুস্তাফিজার রহমান মুস্তফা আরো বলেন, তারা দেখছে বিএনপি তো এগিয়েই রয়েছে, তারা রাষ্ট্র ক্ষমতায় যাবে। এখন বিএনপিকে আঘাত করতে গেলে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না জামায়াত ইসলামী। এরকম একটা খোঁড়া অজুহাত খুঁজে বিএনপিকে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে। এজন্য সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বিএনপিকে জাপার মহাসচিব এমন কথা বলতে পারেন বলে জানিয়েছেন এই সাবেক সিটি মেয়র। জাপার এই কো চেয়ারম্যান বলেন, গণতন্ত্রের স্বার্থে যারা গণতন্ত্রের পক্ষের শক্তি এবং এ ধরনের মব ভায়োলেন্সে নাই তাদেরকে বাঁচানোর জন্য বিএনপির একটা ভূমিকা থাকতে হবে, তা না হলে বিএনপি একা হয়ে পড়বে। সামনে যদি নির্বাচনে জাতীয় পার্টি না থাকে তাহলে ইসলামী ঐক্যজোট, জামায়াত ইসলামী, চরমনাই, এনসিপি, গণ অধিকার পরিষদ দলগুলো থাকতে চায়, আরেকদিকে থাকতে চায় বিএনপি। এখন তারা যদি বলে পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে যাব না, তখন তারা যদি সরে দাঁড়ায় তাহলে বিএনপি একা হয়ে পড়বে। তাহলে একক নির্বাচন জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না। বিএনপিকে বিপদে ফেলার জন্য স্বাধীনতা বিরোধী শক্তিরা কিন্তু চেষ্টা করছে। এ সময় মুস্তাফিজার রহমান মুস্তফা আরো বলেন, জাতীয় পার্টি অনেক শক্তিধর, কিন্তু একটি মহল জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়ার মতো এমন কোনো কাজ করেনি, কারণ সারা দেশের মানুষ এখনো জাতীয় পার্টির দিকে তাকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। শফিকুল ইসলাম শান্ত, NPB নিউজ।